আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মাধ্যমিকে কত পার্সেন্ট পেলে 60% না 50%, তার কম পেলে তুমি কিন্তু বলতে গেলে ভর্তি হতে পারবে না। এটা আমি তোমাদের প্রথমেই বলে দিচ্ছি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে বিগত বছর মানে 2024-এ কিন্তু বলতে গেলে কোনো পরীক্ষা হয়নি, বন্ধ করে দিয়েছিল স্টেট কাউন্সিলিং। তো সেই ক্ষেত্রে বলতে গেলে পরের বছর মানে 2023 মানে 24-এর আগে 2023 সালে বলতে গেলে ম্যাক্সিমাম যে সমস্ত ছাত্রছাত্রীরা বলতে গেলে অ্যাপ্লাই করেছিল সেটা হচ্ছে 30 থেকে 32 নয়, সেটা পার করে গেছিলো 48,000 ভ্যালু। তো সেই ক্ষেত্রে বলতে গেলে কম্পিটিশান যেটা আছে সেটা বেড়েছিল। বিগত বছরে যেটা অ্যাডমিশান হয়েছিলো সেটা হচ্ছে জেএক্সপো ভোগলেটের পরীক্ষা হয় না, সেটা হচ্ছে মেরিট লিস্ট বেরিয়েছিলো। সেই তুমি কত পার্সেন্টের মাধ্যমিক পেয়েছিলে সেটা ভ্যারি করেছিল অ্যাডমিশানের সময়, সেটার ক্ষেত্রে মেরিট লিস্ট তোমাদের বেরিয়েছিল। সেই ক্ষেত্রে বলতে গেলে এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি। তো সেই ক্ষেত্রে বলতে গেলে গত বছরের বলতে গেলে যে প্রক্রিয়া, এই বছরেও সেই প্রক্রিয়া চালু করা হয়েছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে ছাত্রছাত্রীরা মনের মধ্যে কনফিউজ আছে, দাদা 50% যুক্তি 60% যদি মাধ্যমিকে তো নর্মালি 700 নম্বরের পরীক্ষা হয় আর মাদ্রাসা বোর্ডে 800 নম্বরের পরীক্ষা হয়। তো সেই ক্ষেত্রে বলতে গেলে ধরা গেলে তোমার বলতে গেলে ওয়েটেজ নাম্বার যেটাকে বলে মার্কস সাবমিশান যেটাকে বলে, সেটা তোমার বলতে গেলে তুমি 50% যদি তুমি ম্যাক্সিমাম টু ওয়েটেজ তোমাকে বলতে গেলে স্টেট কাউন্সিলিং জানিয়ে দিয়েছে যে মাধ্যমিকে তুমি যদি 50% হও সেটা আইটিআইয়ের ক্ষেত্রেও লাগবে, সেটা পলিটেকনিকের ক্ষেত্রে লাগবে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা যদি 50% নাম্বার যদি না পেয়ে থাকো, তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমরা বলতে গেলে পলিটেকনিক কম বেশি নাম্বার পেলে তুমি ভর্তি হতে পারবে না, ঠিক আছে। কিসে তোমাদের বলতে গেলে তোমরা বলতে গেলে 12 পাস যদি করে থাকো, সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং হচ্ছে বায়োলজি, ঠিক আছে। এই সাবজেক্টটাই বলতে গেলে 50% নাম্বার পেতেই হবে, ঠিক আছে। আর তোমার 10তে তোমার বলতে গেলে ম্যাক্সিমাম তোমার বলতে গেলে ম্যাথ প্লাস ফিজিক্স, ঠিক আছে, এইগুলো তোমাকে পেতেই হবে, ঠিক আছে। তো এই মধ্যে ছাত্রছাত্রীদের মনের মধ্যে কনফিউজ আছে যে দাদা এই বছরের মধ্যে কি আমরা বলতে গেলে ম্যাথ ফিজিক্স যে বিষয়টা আছে, যদি এর মধ্যে আমরা যদি 40% পেয়ে থাকি তো সেখানে ভর্তি হতে পারবো। তো দেখো তোমার বলতে গেলে ম্যাক্সিমাম তো এইবারে বলতে গেলে ভোগলেট জেএক্সপোর যদি পরীক্ষা হতো তাহলে সেই বিষয়টা একটু আলাদা হতো, কিন্তু তোমাদের বলতে গেলে গভর্নমেন্ট এবং এখন বলতে গেলে জেএক্সপো ভোগলেট পরীক্ষা হবে না। তো সেই ক্ষেত্রে বলতে গেলে ধরা যেতে পারে তোমাদের বলতে গেলে তাহলে তোমাকে 40% তুমি কেন পাবে, তুমি ম্যাক্সিমাম টু 50% যদি তুলতে পারো তাহলে তুমি বলতে গেলে তোমার তো রেজাল্ট কিন্তু আপডেট হয়নি, আমি এরপরে মাধ্যমিকের রেজাল্ট নিয়ে আপডেট দেবো। তো সেই ক্ষেত্রে বলতে গেলে ভিডিও দেখে নেবে, ঠিক আছে। তোমাদের মে মাসে কিন্তু মাধ্যমিকের বলতে গেলে মে মাসের 2 তারিখে বলতে গেলে বলতে গেলে তোমাদের রেজাল্ট কিন্তু মাধ্যমিকে বেরিয়ে যাচ্ছে। তার ক্ষেত্রে বলতে গেলে এই করণীয়টা রাখতে পারো যে তোমরা যদি 50% বা 60% যদি তার যদি কম পেয়ে যাও, তো তার ক্ষেত্রে করণীয় হচ্ছে একমাত্র সেটা হচ্ছে ডাইরেক্ট অ্যাডমিশান। তো সেই ক্ষেত্রে বলতে গেলে ডাইরেক্ট অ্যাডমিশান নিতে পারো, বা তোমরা বলতে গেলে যদি 50% তোমাদের নাম্বার পাই তাহলে গভর্নমেন্ট কলেজ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে চিন্তা নেই, তোমরা ভালো ডিপার্টমেন্ট পেয়ে যাবে। তো 40% যদি পাও, কেন ওভারঅল মার্কস যেটা বা ওভারের ওয়েটেজ যেটা রেখেছে সেটা হচ্ছে 50% স্টেট কাউন্সিলিং, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এর মধ্যে আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের বলতে গেলে কত পার্সেন্ট তোমরা মাধ্যমিকে পেয়েছো আর কত পার্সেন্ট তোমরা ভালো কোন ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করতে চাইছো। অলরেডি ভিডিও সম্পর্কে আলোচনা করেছি, তো দেখে নাও। সকলের মধ্যে ভিডিও বানানো আছে ডিপার্টমেন্ট বাই কোন ডিপার্টমেন্ট, অটোমোবাইল ইঞ্জিনিয়ার নিয়ে সম্পূর্ণ ভিডিও বানানো আছে। তো সেই ক্ষেত্রে তোমরা বলতে গেলে দেখে নাও, সিএসটি নিয়েও বানানো আছে, মেকানিক্যাল নিয়েও বানানো আছে। তো সেই ক্ষেত্রে দেখে নাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।